রেস্টুরেন্টে না গিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন মজাদার, স্বাস্থ্যকর আর চটপট এই নুডলস রেসিপিটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহেনিস মমস কিচেন। আজকে আমি তৈরি করে দেখাবো একদম হাতে বানানো অতি সহজে ভেজিটেবল নুডলস। নুডলসটা খেতে কতটাই যে টেস্টি হয়েছে, যা না বানালে আপনি বুঝতেই পারবেন না। সেই জন্য আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম 1 কাপ ময়দা। ময়দাকে আগে একবার ছেলে নিয়েছিলাম। এবার দিয়ে দিলাম হাফ টি স্পুন লবণ। সেই সাথে দিয়ে দিলাম 1 টি স্পুন তেল। এবার তেল দিয়ে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিব। ময়দার সাথে তেল ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো পানি। আস্তে আস্তে একটু একটু করে পরিমাণ মতো পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিয়েছি। যেভাবে আমরা পরোটা বা রুটির ডো তৈরি করি, ঠিক সেমভাবে করে একটি সফট ডো তৈরি করে নিব। ডো তৈরি করার পর ডোকে রেস্টে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এবার নুডলসগুলো তৈরি করে নিচ্ছি। এই ডোটাকে আমি ২টি ভাগে ভাগ করে নিয়েছি। এবার আমি ২টি রুটি বেলে নিব। আস্তে আস্তে করে ময়দার সাহায্যে আমি একটি বড় রুটি বেলে নিয়েছি। দেখুন কতটা পাতলা করতে হবে তা আমি ভিডিওতে দেখিয়ে দিব। এভাবে করে আমরা যেভাবে পাতলা রুটির সমোসা শীট তৈরি করি, ঠিক সেম সমোসা শীটের মতো আমি রুটিটি বেলে নিয়েছি। এই রুটিটার থিকনেসটা কতটুকু হতে হবে তা আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম পাতলা থিকনেস করে নিতে হবে। এবার চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি। তার মধ্যে 1 টিস্পুন তেল এবং 1 টিস্পুন লবণ দিয়ে পানিটি সিদ্ধ করে নিব। যখন পানিতে বলক চলে আসবে, এর মধ্যে দিয়ে দিলাম সেই বেলে রাখা রুটিটি। রুটিটি গরম পানিতে দেওয়ার পর এবার আমি এটাকে সিদ্ধ করে নিব ঘড়ি ধরে ৫ থেকে ৬ মিনিট। এভাবে করে আমি ৫-৬ মিনিটের মতো রুটিটাকে সিদ্ধ করে নিব। ভয় পাওয়ার কিছু নেই। যখন সিদ্ধ হয়ে যাবে, এই রুটিটি আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, এই রুটি আর ভাঙবে না। এবার পানি থেকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে একটা স্ট্রেনারে পানিটি ঝরিয়ে নিব সম্পূর্ণভাবে। এবার সিদ্ধ করা এই রুটির উপর সামান্য তেল মাখিয়ে নিচ্ছি। ভালো করে তেল আমি উপরে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পর যে আরেকটি রুটি সিদ্ধ করে রেখেছি, সেদ্ধ করা ওই রুটিটি উপর দিয়ে বিছিয়ে দিব। এবার এই রুটির উপরও আবার তেল মাখিয়ে নিব। ভালো করে তেল মাখার পর তারপর আমি নুডলসগুলা তৈরি করে নিব। সেদ্ধ রুটির উপর তেল লাগানোর একটাই উদ্দেশ্য, যখন নুডলসগুলো আমি তৈরি করব তখন একটার সাথে একটা কখনো লাগবে না। সেজন্য আমি তেলটা মাখিয়ে নিয়েছি আগে থেকেই। এবার একটি পিজ্জা কাটারের সাহায্যে আমি এভাবে করে নুডলসগুলো তৈরি করে নিয়েছি। আপনি চাইলে আপনার পছন্দ মতো কেটে নুডলসগুলো তৈরি করে নিতে পারেন। আমি এভাবে করে লম্বা লম্বা করে নুডলসের শেপে করে তৈরি করে নিয়েছি। দেখুন কতটা সহজভাবে তৈরি করা যায়। পিজ্জা কাটার না থাকলে আপনি ছুরির সাহায্যেও তৈরি করে নিতে পারেন। দেখলেন তো কত সহজে হোমমেড নুডলস তৈরি করা যায়। এবার এগুলাকে আমি রান্না করে নিব। সেজন্য আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। পাতিল যখন গরম হয়ে আসবে, এর মধ্যে দিয়ে দিলাম ৩০ টেবিল স্পুন তেল। এরপর দিয়ে দিলাম একটি রসুনের খোসকে কুচি কুচি করে দিয়ে দিলাম। এবার দিয়ে দিব একটি ছোট সাইজের পেঁয়াজকে স্লাইস করে। এবার দিয়ে দিলাম হাফ কাপের মতো মাশরুম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের মতো গাজর স্লাইসেস। আপনি এখানে আপনার পছন্দ মতো সবজি ইউজ করতে পারেন। একটি টমেটোকে স্লাইস করে দিয়ে দিলাম। ৩ থেকে ৪টি মতো কাঁচামরিচকে ফালি করে দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রেখে আমি সবজিগুলাকে একটু স্টির ফ্রাই করে নিয়েছি। বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। এবার দিয়ে দিলাম 2 টেবিল স্পুন টমেটো সস। তারপর দিয়ে দিব 1 টেবিল স্পুন হট সস। এরপর দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো সয়া সস। তারপর দিয়ে দিলাম আমি হাফ টি স্পুনের মতো লবণ। লবণটু বুঝে শুনে ইউজ করবেন। নুডলস সিদ্ধর সময় আমি লবণ ইউজ করেছি এবং সসে অনেক লবণ আছে, সেজন্য লবণটা একটু বুঝে শুনে ইউজ করবেন। এরপর এখানে আমি ২টি ডিমকে ফেটিয়ে দিয়ে দিলাম। আপনি চাইলে আপনার পছন্দ মতো সবজি, চিকেন এইসব ইউজ করতে পারেন। আমি আপনাদেরকে শর্টকাটে রান্নাটা করিয়ে দেখিয়ে দিলাম। ডিমের সাথে সবজিগুলা ভালো করে মিশিয়ে খেয়াল রাখতে হবে চুলার আঁচ মিডিয়াম টু হাই ফ্লেমে থাকতে হবে। এবার আমি দিয়ে দিব যে আমার হোমমেড বানানো নুডলসগুলা। নুডলসগুলা দেওয়ার আগে একবার পানি দিয়ে ধুয়ে নিবেন, ঠান্ডা পানি দিয়ে। ধুয়ে নেওয়ার পর তারপরে স্ট্রেনারে পানিটি ঝরিয়ে তারপরে ইউজ করবেন। এবার আমার হোমমেড নুডলসগুলা দিয়ে নেড়ে চেড়ে আমি সব সবজির সাথে নুডলসগুলা মিশিয়ে নিয়েছি। দেখুন এবার দিয়ে দিলাম আমি 2 টেবিল স্পুনের মতো ফ্রেশ ধনিয়া পাতা কুচি।
এবার দিয়ে ধনিয়া পাতার সাথে নুডলসগুলা ভালো করে মিশিয়ে নিয়েছি। বাস তৈরি হয়ে গেল আমার হোমমেড নুডলস। কত যে টেস্টি হয়েছে, যা একবার না বানালে আপনি বুঝতেই পারবেন না। আপনার বাচ্চা দেখেই তো অনেক মহা খুশি হয়ে যাবে। একবার হলো এই রেসিপিটি ট্রাই করবেন। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমার হাতে বানানো হোমমেড নুডলস রেসিপিটা কতটাই যে ইয়ামি হয়েছে, কতটাই যে লোভনীয় হয়েছে তা দেখে বুঝতে পারছেন। আশা করছি অনেক ভালো লেগেছে। দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।